মধ্যে পাঠাচ্ছি, তুমি যাও সেখানে দ্বীনের দাওয়াত যেগুলি কার্যক্রম দরকার তুমি সেগুলি পরিচালনা করবা। বলছেন মুআজ তুমি যাও। তো মুআজকে জিজ্ঞেস করলেন, এই মুআজ ইবনে জাবাল, তুমি কিভাবে মানুষকে দ্বীন ধর্মের প্রতি দাওয়াত দিবা এবং দ্বীনের সমাধান দিবা? মানুষ তোমার থেকে কোনো যদি প্রশ্ন করে কিভাবে জবাব দিবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে দেখব কোরআনের মধ্যে যে বিষয় মানুষ প্রশ্ন করবে, আমার থেকে জানতে চাইবে, সেগুলি কোরআনের মধ্যে আছে কিনা। বলি না সুবহানাল্লাহ। এরপর বললেন, রাসূল বললেন, হে মুআজ, যদি সেই বিষয় তুমি কোরআনে কোথাও খুঁজে না পাও। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিসে নববী শরীফের মধ্যে দেখব। রাসূল বললেন, তুমি যদি সেখানে না পাও, তখন মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইজমাই উম্মতের মধ্যে দেখব, অর্থাৎ সাহাবায়ে কেরামদের কওল এগুলোর মধ্যে দেখব। তখন রাসূল বললেন, যদি সেখানে না পাও ইয়া রাসূলুল্লাহ, তখন আমি মুআজ এমন একটি সমাধান দেব যেটা কোরআনের বিপক্ষে না যায়, যেটা হাদিসের বিপক্ষে না যায়, যেটা সাহাবায়ে কেরামদের বিপক্ষে না যায়, যেটা করলে সওয়াব, আমি এমন একটা সমাধান খুঁজে নেব। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে মুআজ, তোমার চিন্তা ভাবনা ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো। প্যারা হাজরিন, বলতে চাচ্ছিলাম, যারা বলতে চাই ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, যারা বলে আমরা ঈদে মিলাদুন নবীর র্যালি করি, এগুলি কোথাও নাই, আমি বলবো ভাইরা, এখন আপনারা ভুলের মধ্যে আছেন, এখনো কোরআন বুঝেন নাই। আল্লাহ বলেন, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেগুলি আপনি বলতে পারবেন এটা নাই। অথচ আমরা সেটা দেখতে পাই না, আমরা বুঝি না, আমরা বুঝতে পারি নাই বলে আমরা নাই বলছি। আল্লাহ বলছেন সবকিছু কোরআনের মধ্যে আছে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন। কোরআনের মধ্যে এমন নাই কোনো শব্দ নাই, সমস্ত কিছু আল্লাহ সমস্ত কিছু কোরআনের মধ্যে রেখেছেন। সুতরাং আমরা বুঝি না বলে বিভ্রান্ত ছড়াই। আসুন আমরা কোরআন হাদিস রিসার্চ করি, শুধু পড়লে হবে না, তাফসীর, ইলমে হাদিস, ইলমে ফিকহ, এগুলি আপনার রিসার্চ করতে হবে, পড়তে হবে। আইম্মায়ে মুস্তাহিদিন ইকরামদের সে কোরআন হাদিস আপনাকে রিসার্চ করতে হবে, শুধু মন গড়া বললে হবে না, ঠিক না? নিজে নিজে বললে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনাহগার উম্মতদের মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধন্য করেছেন বিদায় আমরা খুশি হয়ে রাসূল পাকের শুভ আওয়াজ উপলক্ষে আজকে আমরা মিলাদুন নবীর র্যালি করেছি। রাসূলের আগমন উপলক্ষে গোটা শুধু আমরা মানব জাতি নাই, খোদার সমস্ত সৃষ্টি জগৎ, এমনকি রব্বুল আলামিন নিজেও রাসূল পাককে সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে ফেরেশতা কুলদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।